মহাশিবরাত্রি উপলক্ষে জ্যোতিষার্ণব গৌরব প্রত্যেকটি রেমেডির সাথে আপনাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে পারদের শিবলিঙ্গ। সম্পূর্ণ উপহার স্বরূপ আপনারা পাচ্ছেন এই পারদের শিবলিঙ্গ। আসুন আজকের অনুষ্ঠানে আমরা জেনে নিই পারদের শিবলিঙ্গ পুজোর উপকারিতা। যদি আপনার প্রচুর শত্রু থাকে যারা আপনার ক্ষতি করতে চায়, আপনি তাদের থেকে মুক্তি লাভ করতে পারেন পারদের শিবলিঙ্গ পুজোর মাধ্যমে। এই শিবলিঙ্গ আরাধনা করলে সর্ব পাপ মুক্তি হয় এবং সর্ব দুঃখ নাশ হয়। অকাল মৃত্যুর হাত থেকে পারদের শিবলিঙ্গ পুজোর আরাধনার মাধ্যমে আপনি বাঁচতে পারেন। এই শিবলিঙ্গ পুজোয় আপনার সর্বরোগ মুক্তি ঘটে। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, আমাদের জীবনের শেষটা আমরা কেউ দেখতে পাই না বলেই কিন্তু জীবন আমাদের প্রত্যেকের কাছে এতটা গ্রহণযোগ্য। মানে আমরা জীবনকে উপভোগ করতে পারি এবং জীবনের অনেক রং রয়েছে যেগুলোকে যদি সঠিক সময়ে মানে আমরা যদি একটু আগের থেকে বুঝতে পারি যে আমার আগামী দিনগুলো কেমন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু প্ল্যানিং সুন্দরভাবে করে নিতে পারি এবং অনেক সমস্যার জায়গা আমরা মানে কিছুটা আমরা কমাতে পারি। এবং সেই কারণেই একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে কনসালটেশন করার কিন্তু প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকের রয়েছে, যিনি আপনার জন্মকালীন সময় বা ইত্যাদি অনেক কিছু রয়েছে যেগুলো দেখে আপনাকে বলে দিতে পারেন আপনার আগামী দিন সম্বন্ধে। এবং সেক্ষেত্রে আপনি অনেক কিছুই কিন্তু প্ল্যান ওয়াইজ এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং জ্যোতিষার্ণব গৌরব একজন শাস্ত্রজ্ঞ উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি শুধুমাত্র যে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে বলে দিতে পারেন এটুকুই নয়, তিনি অনেক কিছু কিন্তু মানে ডিরাইভেশনের মাধ্যমে আপনাকে অনেক ব্যাপারে, যেমন গতদিন মানে আপনার অতীত সম্বন্ধে বলে দিতে পারেন, সে ঠিক একইভাবে আপনার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্বন্ধেও বলে দিতে সক্ষম। এবং এই কারণেই জ্যোতিষার্ণব গৌরব যখন কোনো অনুষ্ঠানে একটি প্রেডিকশন করেন, সেখানে কিন্তু আপনারা পুরোপুরি ভাবে বুঝতে পারেন তার এই বিষয়গুলোর ওপরে কতটা তিনি ওয়াকিবহল রয়েছেন এবং সাথে তার যে বুদ্ধিমত্তার জায়গা সেটা কতটা তিনি প্রয়োগ করছেন। এবং সবকিছু মিলিয়ে তিনি আজকে একজন আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব, যিনি আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন। প্রথমে তাকে আমরা স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা ফোন করুন। অনেকেই বারবার বলে পাই না, ইয়ে করি না। সেক্ষেত্রে আমি দুঃখিত, কারণ খুব বেশি প্রোগ্রাম তো লাইভ করতে পারি না। আপনাদেরই কাজে আমি ব্যস্ত থাকি। নানা রকম মানুষের সমস্যা নিয়ে আসে, সেগুলো নিয়ে আমাকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি কাজে থাকতে হয়। সেই কারণেই লাইভে সপ্তাহে হয়তো একটা করে আর কি করতে পারি। এবার সেই কারণে বেশি ফোন নিতে পারি না। এবার যারা ফোন পাচ্ছেন না তারাও ইয়ে করার কিছু নেই। আমি প্রোগ্রামগুলো এমনভাবেই করি, আপনারা দেখুন। মানে প্রোগ্রামগুলো দেখলেও আপনাদের অনেক কিছু শেখার বা অনেক কিছু বোঝার আছে জায়গা। আপনার নিজের ছক না ইয়ে করেও আপনারা নিজেদের সমস্যাটা কিছুটা ধরতে পারবেন এবং সেখান থেকে কিভাবে সমাধান করা যায় সেটাও কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে এখানেই প্রোগ্রামের মাধ্যমে গাইড করা, যে কি কি জায়গা ফলো করবেন বা কি করবেন। ঠিক আছে? তো কেউ ফোনে আছে, একবার বলুন কে আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ ম্যাম, নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। আচ্ছা, আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। সুচন্দ্রা। কি নাম? সুচন্দ্রা অধিকারী। কি বোঝাচ্ছে? আরেকবার বলুন। সুচন্দ্রা অধিকারী। সুগন্ধা নাকি হচ্ছে? সুচন্দ্রা অধিকারী কিছু একটা। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 30/4/2005। আরেকবার বলুন। 30/4/2005। 30/4? 30শে এপ্রিল 2005। সময়টা বলুন। 10:37 AM। 10:37?
সকাল 10:37 মুর্শিদাবাদ। ঠিক আছে, সাথে থাকুন। একটু ফোনের সাউন্ডটা দেখুন তো, বাড়ে নাকি এটা। কি নিয়ে জানবেন? শনিবার জন্ম। হ্যাঁ, শনিবার জন্য। আচ্ছা। এই বয়সে পড়াশোনা নিয়ে তো ইয়ে আছে, কেরিয়ার বা পড়াশোনা। আচ্ছা, ওর ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি একটু দেখে নিন পারলে। ওর দেখুন কর্কট লগ্ন, মকর রাশি, ঠিক আছে? হ্যাঁ, মকরের মকর। হ্যাঁ, আচ্ছা। ফার্স্টেই বলি, ওর কিন্তু পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, দ্বাদশ, একাদশ, দশম, নবম, নবম স্থানে বুধ রাহু। হ্যাঁ, এইটা কিন্তু মানে একটু মানে মনোযোগ গিয়ে এই জায়গাটা একটু সমস্যা করে বুধ রাহুর কারণে। মানে ভালো দিকটাকেও নষ্ট করে। ওর কিন্তু ভালো জায়গা ছিল আছে, কারণ হচ্ছে রবি যেহেতু তুঙ্গি ঘরে বসে আছে, মেসে বসে আছে রবি, সবটা দেখলেই বোঝা যাচ্ছে রবি তুঙ্গি ঘরে বসে আছে, কিন্তু ওই ঘরে শুক্রটাও বসে প্রবলেম করছে। কিন্তু তাও রবির যে ফল সেটা তো অনেকটাই ভালো। এবং তৃতীয় স্থানে দেখুন বৃহস্পতি বক্রী। তৃতীয় স্থানে বৃহস্পতি বক্রী। এবার বৃহস্পতি আমাদের জ্ঞান অর্জনের জায়গা দেখে। সে যদি বক্রী হয়ে থাকে তখন কিন্তু তার জ্ঞান অর্জনেও কিছুটা বাধা বা যতটা সে ডিজার্ভ করে সেই জায়গায় পৌঁছতে দেয় না। এইটা একটা জায়গা। ওর পড়াশোনার জায়গাটা নিয়ে একটু ডিস্টার্ব দেখছি এখন, ঠিক আছে? এবার বলুন কি কি সমস্যা হচ্ছে বা কি, সেটা আমি তারপরে আসছি। ও বিটেক করছে। হ্যাঁ বলুন। ও বিটেক করছে। বিটেক B.Tech করছে, করছে, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর কিন্তু এস্টাবলিশমেন্টের জায়গা কিন্তু একটু প্রবলেম আছে। ভাগ্যস্থানে রাহু, তো ভাগ্যস্থানে রাহু কিন্তু ভাগ্যের সাথে মার খায়। ওই যে বললাম যে ওর ডিজার্ভ করে অনেকগুলো ভালো জায়গা রয়েছে রবি, কিন্তু প্রবলেম করবে এই ভাগ্যস্থানে রাহু বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেক্ষেত্রে উচ্চশিক্ষার জায়গায় কিন্তু একটা মানে গ্যাপ আসতে পারে, সমস্যা হতে পারে, সাপ্লি বা ইয়ে কিন্তু অনেক ক্ষেত্রে আসতে পারে। সেক্ষেত্রে বন্ধু বান্ধবের জায়গাটা একটু সাবধান থাকা উচিত। আর দ্বাদশের শনিও কিন্তু ওকে একটু প্রবলেম করবে, ঠিক আছে? এই জায়গাটা একটু ঠিক করতে হবে। ওর ভালো এমনি জায়গা রয়েছে, কিন্তু এই দুটো জায়গার জন্য একটু প্রবলেম করছে। এক হচ্ছে রবি শুক্র দারিদ্র্য যোগ যেটাকে বলা হয়, এবং বুধ আর রাহু যেটা পড়াশোনার জায়গা, বুদ্ধির জায়গাটাকে একটু সমস্যা করে। এই দুটো জায়গা ঠিক করলে ওর কিন্তু ভালো জায়গায় চাকরি এস্টাবলিশমেন্ট রয়েছে। কারণ রবি যেহেতু তুঙ্গি আছে, ওর কিন্তু মানে উচ্চ ইয়েতে জায়গায় দাঁড়াবে, ঠিক আছে? এই জিনিসটা রয়েছে। হুম, সরকারি চাকরি। সরকারি চাকরির যোগ আছে, কিন্তু ওই যে বললাম বৃহস্পতিটা যেহেতু বক্রী একটু বাধা দেবে, তাহলে এই জায়গার প্রতিকার না করারে কিন্তু ও পাবে না। এক রাহুর ভাগ্যস্থানে রাহু বা কেতু যদি বসে থাকে, তার ভাগ্যটাকে ডাউন করে। ভাগ্য ডাউন করা মানে তার কিন্তু সব দিক থেকেই মানে সমস্যা করে, সব ভালো জিনিসগুলোকেও নষ্ট করে দেয়, শুভ জায়গা নষ্ট করে। এটা হচ্ছে রাহু, নবমে রাহু, বা নবমে যদি কেতু থাকতো তাহলেও করতো। তো এই জায়গাটার প্রবলেম হয়ে আছে। আর বৃহস্পতি বক্রী সঙ্গে কেতু বসে, তাহলে সেক্ষেত্রে জ্ঞান অর্জন এবং টাকা পয়সার জায়গা, বৃহস্পতি আমাদের ইনকামের জায়গাটাও দেখে, তা সেই জায়গাটাতেও কিন্তু একটা সমস্যা জায়গা করছে। সঙ্গে তো দারিদ্র যোগ রয়েছে। এই কটা জায়গা ওকে ঠিক করতে হবে, তবে গিয়ে কিন্তু প্রবলেম সলভ হবে। ও ভালো জায়গায় চাকরি পাবে, গভর্নমেন্ট জবের যোগও আছে, ইয়ে রয়েছে, ঠিক আছে? হুম। ঠিক আছে, আপনি পারলে একবার চেম্বারে এসে দেখা করুন। যেখানে সমস্যা রয়েছে সেই জায়গাটাকে প্রতিকারের মাধ্যমে সমাধান করতে হবে। এবং যারা যারা প্রতিকার করাচ্ছেন, আপনারা জানেন যে শ্রাবণ মাস জুড়ে মানে প্রতিকারের সাথে আপনারা পারদে শিবলিঙ্গ পাচ্ছেন, যেটিকে আপনারা মানে প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদের হাতে তুলে দিচ্ছেন জ্যোতিষান্নব গৌরব। এবং সেখান থেকে কিন্তু সঠিক নিয়মে যদি পুজো পাঠ আপনারা করতে পারেন, অনেক ফললাভ করা সম্ভব। আপনারা আমার প্রোগ্রাম একটা দেখে দুটো দেখেই আসবেন, আপনাদের আমি বারবার বলি, আগে আমার অনেক প্রোগ্রাম দেখুন। আপনাদের ভক্তি বিশ্বাস তৈরি হলে তবেই সেখানে আসবেন। আপনার যদি মনে হয় অন্য জায়গায় যাবো, ইয়ে করবো, দেখাবো, দেখান, আপনি সেখানে ইয়ে করুন। আপনার যেখানে বিশ্বাস হবে, ভক্তি হবে, সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখিয়ে বিফল হন, ইয়ে হন, দরকার সব জায়গায় ঘুরে তারপর শেষে আসুন, তাও ভালো। কিন্তু বিশ্বাস বা ভরসাটা একদম নিয়ে আসুন, সেক্ষেত্রে আপনার কাজ আমি করে দেবো, এটুকু আপনাকে আমি বলতে পারি। বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন, ওই 2 মিনিট 5 মিনিটে কিন্তু বিচার হয় না, যেটা আমি বারবার বলি। আমার কাছে যারা ক্লায়েন্ট আসে আমি তো শুনি, তারা বিভিন্ন জায়গায় ঘুরে এসছে, কেউ কেউ বলে যে টাইমই দেয় না, ঢুকছে সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে। হ্যাঁ, মানে তার কথাটা পর্যন্ত শুনছে না, যে সমস্যাটা নিয়ে গেছে সেটা পর্যন্ত শুনছে না। তাহলে সেরকম জায়গায় আপনি প্রতিকার আশা করেন কি করে? সেখানে তো আশা করে লাভ নেই। আপনি তো সেখানে এমনি নিজের দোষেই নিজে ঠকছেন, সেই জায়গায় পাবেন না আপনি ভালো গিয়ে, ঠিক আছে? তো সেইটা মাথায় রেখে আসুন। আমার কাছে যারা আসে, আমি দেখুন, আমি
এক এক দিনে খুব বেশি ক্লায়েন্ট দেখি না, কারণ আমি পারি না, সোজা কথা পারি না, অত টাইম দিয়ে আমি অতজনকে দেখতে পারি না। আমার দেখতে এক একজনকে দেখতেই কখনো কখনো 1 থেকে 1.5 ঘন্টাও লেগে যায়। এটা আমি বলেই রাখি যে আপনি হাতে ওই টাইমটা নিয়ে আসবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা দিক থেকে সবকিছু বিচার করে আমি সেটা বলি। তো সেই 1-1.5 ঘন্টা করে যদি আমি ক্লায়েন্ট দেখি, তাহলে আমি হার্ডলি হয়তো ম্যাক্সিমাম 5টা-6টা দেখতে পারি, তার বেশি তো আমি মানুষ, আমারও তো কিছু রেস্ট বা ইয়ের দরকার হয়, সেক্ষেত্রে আমি পারি না। ওই কারণে অন্যান্য যারা থাকে আমি বলেই দিই যে আপনি আজকে আসবেন না, অন্যদিন আসবেন, এরকম করে আমি ইয়ে করি। কারণ একদিন এরকমভাবে সম্ভব নয়। আমি চাই না যে আপনারা যে সমস্যা নিয়ে আসছেন সেটা সলভ হলো না, শুধু এসেই চলে গেলেন ইয়ে করে, সেরকম নয় ব্যাপারটা। যাতে ঠিকঠাক করে আপনার সমস্যাটা ধরা যায় এবং সেটা সমাধান করা যায়, আমার সবসময় চেষ্টা থাকে সেই দিকটা। এবং সেই দিকটাকে সুনিশ্চিত করতে গিয়েই আমি কিন্তু এতটা টাইম দিয়ে এবং কম ইয়ে করে দেখি, সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? কে একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদাবাবু। আমি অজিত হালদার বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন। কার ব্যাপারে? ব্যাপারটা আমার সম্বন্ধে জানতে চাইছেন। আচ্ছা, অজিত হালদার। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 1987, 4th এপ্রিল। 4th এপ্রিল। হ্যাঁ হ্যাঁ। 4th এপ্রিল 1987। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 11:35। সকাল 11:35। আর জন্মস্থান কোথায়? কলকাতাতে। কলকাতাতে। আচ্ছা, শনিবার জন্ম, তাই তো? হুম। আচ্ছা, দেখুন আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি একটু দেখে নিন। আপনার হচ্ছে মিথুন লগ্ন এবং বৃষ রাশি, ঠিক আছে? এবার লগ্নের দ্বাদশে চন্দ্র বসে আছে। আচ্ছা, বৃহস্পতি, রাহু, রবি আপনার বসে আছে এক ঘরে, এবং সেটা আপনার 10ম স্থান, অর্থাৎ কর্মের জায়গা। কর্মের জায়গায় বৃহস্পতি, রাহু, রবি। 9মে শুক্র, বুধ, ভালো ইয়ে রয়েছে। শনি বক্রি আপনার। আচ্ছা, 1 2 3 4। আচ্ছা, 6ষ্ঠ স্থানে শনি বক্রি, 4র্থে কেতু। ফার্স্ট কথা বলি, আপনার কিন্তু মানে শুক্র যেহেতু বুধের সঙ্গে যুক্ত, শুক্র বিশেষ করে মানে মেডিকেল লাইনটার দিকে ইয়ে করে, আপনার কোনো মেডিকেলের দিকে প্রফেশন বা কিছু এই ধরনের কিছু জায়গা দেখাচ্ছে, ফার্স্ট কথা। আমি ডাক্তারি করি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার যেটা দেখতে পাচ্ছি, আপনার যেহেতু 4র্থ স্থান, 6ষ্ঠ স্থান খারাপ, অর্থাৎ শত্রুতার কারণে আপনার কিন্তু প্রফেশন দাঁড়াচ্ছে না। মানে একদম স্যার, আপনাকে আমরা খুলে বলি, আপনি যখন হ্যাঁ। বললেন যে স্যার, আমার বছর দেড় ধরে আমরা ক্লিনিক খুলেছি। হ্যাঁ, তা ওটা কোনোভাবেই মানে দাঁড় করাতে পারছি না। মানে মানে সেরকম ভাবে আমি কিন্তু অন্য জায়গায় প্র্যাকটিস করতাম, তারপর তো নিজস্ব একটা দরকার, তার নিজের একটা বয়সটা হবে, Yes. এটা খুলেছি। হুম, তা আমার থেকে আমার কয়েকটা দোকান বা একটু ডিস্টেন্সে আরেকটা চেম্বার, আমরা দুজনে মানে একসাথেই প্র্যাকটিস করেছি, একসাথে ইয়ে করেছি। হুম। তো ওর কোথাও ঠিক কিছু হচ্ছে, আমার তো বিষয়টা বুঝতে পারছি না। মানে আমি স্যার মানে একটুখানি বলবো না, আমি যতটুকু শিখেছি অত কনফিডেন্স আছে না, আমি একটা যে পেশেন্টটাকে দেখি অন্তকে 99% ঠিক হচ্ছে। সেটা দেখুন, আমি দেখতে পাচ্ছি, সেটা আপনাকে বলতে হবে না। আপনার ছক থেকে আমি দেখতে পাচ্ছি আপনি কি ধরনের চিকিৎসা করবেন বা কি করবেন, আপনার সেটা রয়েছে, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম, 4র্থ স্থানে কেতু, শনি বক্রি আপনার নামে কিন্তু বদনাম দুর্নাম ছড়াচ্ছে, যেই কারণে কিন্তু আপনার পেশেন্টের জায়গা হচ্ছে না, শত্রুতার কারণে প্রবলেমটা করছে। এবং আপনার ওই ডাক্তার বন্ধুই বলতে গেলে বিশেষ করে জড়িত, কারণ আপনার 4র্থ স্থান তো বন্ধুর জায়গা, সেখানে কেতু অর্থাৎ কলিগ, বন্ধু, এরকম জায়গাগুলো থেকে বিশেষ করে হয়। অর্থাৎ কর্মস্থানে আপনার যে কম্পিটিটর, সেই কিন্তু এই জিনিসটা করছে আপনার নামে, মানে অন্যান্য ইয়েকে দিয়ে কিন্তু ছড়ানো হচ্ছে, আপনার পাড়াতে কিন্তু আপনার দুর্নাম ইয়ে এসে ছড়াচ্ছে, যেই কারণে কিন্তু আপনার কাছে পেশেন্ট। আমার কিছু একটু কানে এসে তাও না, আমি অতটা ধ্যান দিই, কারণ না, এটা করা হচ্ছে না। হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু হচ্ছে, কারণ 4র্থে কেতু এবং 6ষ্ঠে শনি বক্রি, এই দুটো মারাত্মক জায়গা, বুঝতে হবে। এই দুটো শত্রুতার জন্য মারাত্মক জায়গা, মানে শত্রুতা একদম মানুষকে শেষ করে দেয়, এই যখন যদি ছক থাকে, আচ্ছা বুঝেছেন। এই জায়গাটা খুব বাজে জায়গা আপনার। আপনি স্যার মানে এত মানে ও কি করে চলে, আমার কি করে মানে এতটা ডাউন। আমি তো বললাম, ও নিজের প্রোটেকশন নিয়ে রেখেছে এবং আপনার জায়গাটাকে ডাউন করেছে। এবং শুধু দুর্নাম বদনামই নয়, আপনি যে জায়গায় চেম্বার করছেন সেই বাস্তুরও ক্ষতি করা হয়েছে, ঠিক আছে। কারণ আপনার মঙ্গল দ্বাদশে, অর্থাৎ ভৌমদোষ বর্তমান, ভূমির জায়গা, প্রফেশনের জায়গা, সেখানে কিন্তু আপনার সমস্যা, অর্থাৎ সেখানে কিছু ছড়ানো হয়েছে। সেক্ষেত্রে ওই বাস্তুর মাটি আপনি একটু নিয়ে আসবেন, যখন আসবেন যে জায়গায় আপনার চেম্বার, সেই জায়গার মাটি হোক, ধুলো হোক, আপনি নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনাকে আমি কনফার্ম করে বলে দিতে পারবো যে ওইখানে কি ছড়ানো হয়েছে, কি দিয়ে ক্ষতিটা করা হয়েছে, যাতে আপনার ব্যবসা ডাউন হয়
এবং আপনার মানসিক দিক থেকেও কিন্তু আপনাকে বিভিন্ন ভাবে সমস্যায় ফেলে দেবে, অনেকটা ঠিক ইয়ে আছে? হয়ে পড়ছি স্যার। এই জায়গাটা করেছে বুঝলেন তো, এই জায়গাটা মানে বাস্তুটারও প্রবলেম করেছে এবং আপনার নামে দুর্নাম বদনাম ছড়াচ্ছে। সেক্ষেত্রে আপনার উচিত ওই জায়গা থেকে একটা চেঞ্জ করে ইয়ে করা বা একটা ভালো কিছু বাস্তু যোগ্য করিয়ে সেখানে মানে দাঁড়ানো, ঠিক আছে? তাতে কি হবে, আপনার ওই জায়গার একটা প্রোটেকশন দিয়ে দেবে। না এবার স্যার, এগুলো অত্যন্ত সমান অনেকটা টাকা ইনভেস্ট করেছি আমি ওর মধ্যে। তাহলে সেক্ষেত্রে ওখানে যজ্ঞের মাধ্যমে জায়গাটাকে আপনাকে শোধন করতে হবে, শোধন করে করানোর ওই বিষয়টা বাস্তুর প্রোটেকশন দিতে হবে পার্মানেন্টলি, আমি এটা বুঝেছেন? হ্যাঁ, তো এবার সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি কিছুদিন আপনার এখন যা সময় দেখাচ্ছে আর কি, আপনার কিন্তু প্রফেশন চেঞ্জের একটা জায়গা দেখাচ্ছে, অর্থাৎ ওই প্রফেশনেই একটু অন্যরকম কাজ, অর্থাৎ পড়ানোর দিকে কোনো কলেজ বা কিছু যদি পান সেদিকে একটু অ্যাপ্লাই করতে পারেন। সেই দিকে আপনি একটু মানে কিছুদিন করে আর এই পাশাপাশি এটাকে ঠিক করুন, হয়ে যাবে আপনার, ঠিক আছে? আচ্ছা দাঁড়িয়ে যাবে। আপনি একটু মানে কলেজে পড়ানো বা এর দিকে একটু মানে অ্যাপ্লাই করতে পারেন, সেদিকটা আপনার ভালো দেখাচ্ছে এখন। তোমার একটা বন্ধু একটা অফার দিয়েছিল, তা আমি অতটা ধ্যান দিই তাহলে না, এবার এটা একটু করুন, আপনার সেই মানে জবের একটা চেঞ্জের দেখাচ্ছে, অর্থাৎ দুটোই পাশাপাশি চলবে। আপনি সেটা একটু দেখুন চেষ্টা করে, সেটা হবে এবং সেটার কিছু প্রতিকার দরকার, যেগুলো করলে হয়ে যাবে। আপনি আপাতত ট্রাই তো করুন, করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনাকে সেইভাবে আমি এই জায়গাটা করে দিতে পারবো, ঠিক আছে? যেটা পারবো আমি বলি, যেটা পারবো না বলি না। এটা করা যাবে, নিশ্চিন্ত থাকুন, এটা করে দেওয়া যাবে। যেটা মানে করা উচিত না, যেটা পারবেন তো সেটা নিশ্চয়ই এটা করা উচিত। হ্যাঁ, আমি বললাম তো মানে এইটা হচ্ছে করা দরকার, এইটাই উচিত, মানে এটা করলে আপনার সমস্যার সমাধান হবে, ঠিক আছে? আপনি ঠিক যোগাযোগ আছে, করুন আপনি এবং ভালো details এ থাকবেন। করা এবং যাবে। এটা তো আপনারা জানেন যারা এই অনুষ্ঠান রেগুলার দেখেন, যে যেখানে করা সম্ভব সেটা অবশ্যই করে দেবেন, কিন্তু অন্যায় আবদার বা যেখানে করা সম্ভব নয় সেটা কিন্তু কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, না ওই যে জন্য আমি করি এটা না। করে মানুষের দেবো, কষ্টের হয়ে টাকা, যাবে। কষ্টের ইনকামের টাকা সেই জায়গায় মিথ্যে আশা দিয়ে আমি কাজ করি না। তাতে ডিরেক্ট বলে দিই হবে না, হবে না, বাঁচাতে পারবো না বলে দিই। আমি ভগবান নই যে সব আপনাকে পুরো 100% গ্যারেন্টি দিয়ে করে দেবো। আমার নিজের লাইফেরই কারোর গ্যারেন্টি নেই, তা কি করে আপনাকে 100% গ্যারেন্টি দেবে? সে সম্ভব নয়। তাহলে তো আমরাই ভগবান হয়ে যেতাম। যদি কেউ দিচ্ছে আমি জানবেন, আপনি মিথ্যে সেটা বলবেন, কারণ সেইভাবেই যদি ভেবে যান তাতে কিন্তু আপনি ঠকতে বাধ্য। আপনাকে এটাকে আমি বলে দিচ্ছি। যদি বলছে যে আসুন সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাতে জানবেন যে সেখানে কিন্তু মানে প্রবলেম আছে। একজন ডাক্তারও কিন্তু মানে 10 জন অপারেশন করে হয়তো 8 জন 9 জনকে বাঁচাতে পারছে, একজন হয়তো মারা যেতেই পারে। সে কিন্তু কখনোই গ্যারান্টি দিতে পারে না। তা সেই জায়গাটা বুঝতে হবে। আমরাও চেষ্টা করতে পারি, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে যখনই বলছে কেউ যে একদম 2 দিনে হয়ে যাবে, 3 দিনে হয়ে যাবে, এইগুলো মিথ্যা কথা, ভুয়ো। যেটা হবে সেটা দেখতে পাবো, বলবো। যেটা হবে না, কিছু এমন প্রবলেমও থাকে যেগুলো হয় না, সম্ভব নয়। হ্যাঁ, নমস্কার, কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, আমি হাবড়া থেকে বলছি, অঙ্কিতা ঝা। বলুন। কার ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 02 02 তারপর 06 হুম 2000। আচ্ছা, সময় সময় 12টা বেজে 25 মিনিট, দুপুর। দুপুর 12টা 25, তাই তো? হুম। শুক্রবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাবড়া হসপিটাল। হাবড়াতে। আচ্ছা। এই অনুষ্ঠান আপনি কি আজকে প্রথম দেখছেন না আগে দেখেছেন? না না না, আমার মা দেখছিল অনেকদিন ধরে, আমাকে বলছে করার জন্য, তো আমি এখন ফোন করলাম তো লেগে গেল, তাই কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আমি তো টিভিটাও এখন চলছে, মিউট করে দিলাম অনুষ্ঠানটা, হ্যাঁ, যাতে হ্যাঁ, শুনতে পারি ঠিক ভালো আছে। করে। আচ্ছা, টিভিতে আপনার আমি ছকটা দেখাচ্ছি, একবার দেখে নিন। আপনি একবার যদি ছকটা জানা থাকে একবার মিলিয়ে নিন। আপনার কন্যা লগ্ন এবং বৃষ রাশি, ঠিক আছে? দেখা যাচ্ছে টিভিতে? হ্যাঁ, টিভিতে দেখা যাচ্ছে না সবটা। দেখা যাচ্ছে না? না, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন, কন্যা লগ্ন এবং বৃষ রাশি, ঠিক আছে? ছক আছে তো আপনার? হ্যাঁ, আমি একটা তাহলে সেক্ষেত্রে- করেছিলাম একজনের কাছ থেকে, আছে। ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। আচ্ছা, একাদশে রাহু, ইনকামের জায়গা সমস্যা। দশমে বুধ, নবমে চন্দ্র শুক্র রবি মঙ্গল। এইখানটায় তো মানে প্রবলেম করে রেখেছে, ভাগ্যস্থানটায়। আচ্ছা, কি নিয়ে সমস্যা এখন? কেরিয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি বর্তমানে স্টুডেন্ট, তো আমি কম্পিটিটিভ লাইনে পড়ছি, তো কিছুতেই কিছু হচ্ছে না, ক্র্যাক। ওটাই তো বললাম, তোমার হচ্ছে মানে একাদশ স্থানে রাহু, ঠিক আছে? ইনকামের জায়গা হচ্ছে আমাদের একাদশ, সেইখানে দেখো রাহু বসে আছে তোমার। তাহলে এই রাহু যদি ইনকামের জায়গায় বসে থাকে, সে তো বাধা দেবেই এমনি।
আর একটা কথা যেটা মেন, সেটা হচ্ছে কেরিয়ারের জন্য দায়ী তোমার, সেটা হচ্ছে নবম স্থানটা দেখো, ওখানে চন্দ্র শুক্র রবি মঙ্গল, সেখানে এই যে রবি আর শুক্রের যে কম্বিনেশন, এটা খুব খারাপ কম্বিনেশন, ভাগ্যস্থানে দারিদ্র যোগ, অর্থাৎ দুটো দিক থেকে কিন্তু ইনকামের জায়গায় বাধা দিচ্ছে। আরো যেটা বলা যায়, শনিটা তোমার কিন্তু মেষে বসে আছে, বৃহস্পতির সঙ্গে বসে থাকা শনি খুব ভালো, শনি বৃহস্পতি গুরু শৌরি যোগ তৈরি করে, খুবই শুভ যোগ। কিন্তু এখানে প্রবলেম কি করছে, শনি নিচস্থ ঘরে বসে আছে, অর্থাৎ শনি ডাউন তোমার। আর শনি ডাউন হলে এমনিই কিন্তু মানুষের দুঃখ দুর্দশা, মানে যেদিকেই এগোক সেখানেই হচ্ছে তার শুভ জিনিসটা নষ্ট হয়ে যায়, সেটাই নষ্ট হবে। এই যে শনি তোমার নিচস্থ, শনি স্ট্রং থাকলে মানুষকে দারুণ জায়গায় দাঁড় করায়, ঠিক আছে, অল্প ইয়েতেই সে প্রচুর মানে ভালো জায়গায় চলে যায়, রাজার মতো হালে চলে যায়। কিন্তু শনির প্রবলেম থাকলে রাজা থেকে তাকে ভিখারির দিকে চলে আসে, বুঝেছো? এইটা হচ্ছে শনি ডাউনের জন্য। তো তোমার সারা জীবন শনিবারটা পালন করা উচিত, মাছ মাংস ডিমটা না খাওয়া উচিত, দক্ষিণাকালীর পুজো করাটা তোমার জন্য সব থেকে শুভ, ঠিক আছে? দক্ষিণাকালী বলতে কি দক্ষিণেশ্বরে যে মন্দির আছে সেই মন্দির? হ্যাঁ, না, না, তুমি ওইটা নয়, দক্ষিণাকালী দক্ষিণাকালী হ্যাঁ হচ্ছে দশ মহাবিদ্যার প্রথম রূপ, মানে কালী মন্দিরে গেলে যে কোনো কালী মন্দিরে তুমি যে এমনি মা যে কোনো থাকেন ইয়েতে দিতে সেটাই পারো, যে দক্ষিণাকালী। দক্ষিণাকালী না পাও এমনি কালী মন্দিরে দিতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে শনির অধিদেবতা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে তুমি দিতে পারো, তা সেটা তোমার জন্য খুব শুভ দিক হবে, ঠিক আছে? মঙ্গল বা শনিবার করে তোমার নামগোত্র দিয়ে একটু পুজো দেওয়া, এগুলো কিন্তু ভালো জায়গা তোমার জন্য শনিবারে, ঠিক আছে? এইটা হচ্ছে দক্ষিণাকালী করতে পারো। তাহলে আমার কি সরকারি চাকরির কোনো যোগ আছে এর মধ্যে? সরকারি চাকরির যোগ আছে, তবে এই জায়গা ঠিক করতে হবে, নাহলে প্রবলেম হবেই। তোমার এই দারিদ্র যোগ কাটাতে হবে। ডেলি সূর্য প্রণাম করো, জলে গুড় আর আতপ চাল মিশিয়ে সূর্যের দিকে তাকিয়ে অর্ঘ্য দাও, ঠিক আছে? এটা করো। আর এই দুটো জায়গা, তিনটে জায়গা যেগুলো বললাম, এগুলো হচ্ছে ইমিডিয়েট ঠিক করার চেষ্টা করো, তাহলে কিন্তু হবে। নাহলে কিন্তু বয়সটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার চাকরির মানে পরে করলে সেই ফল আর পাবে না, কারণ সবকিছু তো একটা এজ থাকে, সেই এজের উপর যত বেরিয়ে যাবে তত কি তোমার অপশন গুলো কমে যাবে চাকরির, তখন তুমি আর বসেও কিছু আর করতে এই পারবে না। যে শরীর স্বাস্থ্য বা বৈবাহিক জীবন সেই সমস্ত ব্যাপারটা কি ঠিকঠাক থাকবে? শরীর স্বাস্থ্য বৈবাহিক জীবনের জায়গায় একটু প্রবলেম করবে, বৈবাহিক জীবনটা অতটা প্রবলেম নেই, শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা করবে, শনিটা যেহেতু ডিস্টার্ব। বৈবাহিক জীবন ভালো হবে যদি ছকটক মিলিয়ে দেওয়া যায়, অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? তাও কিছু জায়গা এগুলো আর একটু ডিটেলসে বিচার প্রয়োজন, এইটুকু সময়ের মধ্যে তো বুঝতেই পারছো পুরো ডিটেলস সম্ভব নয়, সেটার জন্য আমার মা চেম্বারে। আপনার অনুষ্ঠানটা দেখে খুব ভালো, মানে আচ্ছা। আপনাকে খুব মানে, এই জন্য বলে যে আগে ফোন করে শুনে নি, তারপর যদি না, সেরকম হয় আমি বললাম তো তখন এই জায়গাগুলো ঠিক করতে চেম্বারে হবে, সেক্ষেত্রে চেম্বারে। কাছাকাছি চেম্বার কোথায় আছে? কোথা থেকে বলছো তুমি? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে, তাহলে দমদমে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দমদমে পাবে। হুম, ঠিক আছে, দমদম থেকে মানে ট্রেন আছে, এই সরি হাবড়া থেকে ট্রেন রয়েছে যেটা দমদমে আসছে, একটা ট্রেনেই হয়ে যাবে, এবং বুকিং নাম্বারে আগে ফোন করে নিতে হবে। হ্যাঁ, যাদের তাই তো? সমস্যা আছে সত্যিকারে তারাই আসুন, শুধু শুধু সময় নষ্ট করার জন্য, পুষ্টিকরণ এই কারণে এসব জানার জন্য আসবেন না। এগুলো আপনি বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, কাছাকাছির মতো করে ফেলেন, এগুলোর জন্য অত দরকার হয় না। সত্যিকারে যারা সমস্যায় পড়েছেন, অনেক জায়গায় গিয়েও সলভ হয়নি, বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, সেক্ষেত্রে আপনারা আসুন, আমি সেই জায়গায় আপনাদেরকে সাহায্য করব, ঠিক আছে? এটুকু আপনাকে বলতে পারি। আমার সব প্রোগ্রাম দেখুন, দেখে আপনার যদি মনে হয় তখন আসুন। একটা দেখলাম, দেখে লাইভে ফোন করে দিলাম, এ করলাম, দিয়ে করলাম, ওইরকম নয় জিনিসটা, এটা আপনাকে বুঝতে হবে, সেটা একটা করুন। যাদেরকে বাস্তু বিচার বা বাস্তুর জায়গায় প্রবলেম আছে বলছি, বাস্তু যজ্ঞের কথা বলছি, তারা কিন্তু সেই জায়গাটা নিয়ে সতর্ক হন, কারণ বহু দুর্ঘটনা এরকম ঘটে যেতে আমি দেখেছি বাস্তুর এই প্রবলেমের জন্য, যখন কিন্তু আর কিছু করা যায়নি, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে, চোখের সামনে দেখেছি এরকম। সেই কারণেই আপনাদেরকে সাবধান করি যে বাস্তু নিয়ে যখন আমি একটা আপনাদেরকে সতর্ক করছি, তো সেই জায়গাটা মানে খুব ভালোভাবে মেনে সতর্ক হন এবং সেটাকে ইয়ে করুন। এবং একজনের কারোর জন্য যে শখ থেকে প্রবলেম হচ্ছে তা নয়, আপনার ফ্যামিলি যেহেতু আছে, আপনার ছেলে বউ স্বামী স্ত্রী সবার জন্য কিন্তু প্রবলেমটা আপনার কাছে আসতে পারে। ধরুন আপনার স্বামীর ক্ষেত্রে স্ত্রীর জায়গাটা খারাপ, সেটা আপনাকে ভোগাতে পারে, বা আপনার ছেলের জায়গায় হয়তো মায়ের জায়গাটা খারাপ, তখন সেটাও আপনাকে ভোগাতে পারে। আপনার ছকে থাকুক না থাকুক, আপনার ছেলে মেয়ে থেকে বা অন্যান্য পরিবারের পরিজনদের থেকে ভুগবেন, কারণ এখন যৌথ ভাগ্য, একার নয়। তো সেইগুলো দেখুন, তবেই সব সমস্যার সমাধান হবে, নাহলে কিন্তু হবে না। একদম। এবং প্রত্যেকে যারা অনুষ্ঠান দেখছেন এবং শ্রাবণ মাস জুড়ে প্রতিকার করাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু বিশেষ উপহার রয়েছে, যেটা চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।